শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি, চাঞ্চল্য উলুবেড়িয়ায়। প্রায় ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন মোহাম্মদ খলিল মোল্লা। এখানে আসার পর উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের শ্রীরামপুর এলাকায় এক মহিলাকে বিয়ে করেন। এরপর শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করে দিব্যে বসবাস করতে শুরু করেন। ঘটনা রীতিমতো শোরগোল রাজাপুর থানা শ্রীরামপুর এলাকায়। মোহাম্মদ খলিল প্রথমে তফসিয়া, তারপর হাওড়া, এরপর আমতায় থাকতেন। ওটা তখন আমাদের গ্রাম থেকে আর কি করা হয়ে গেছে। শ্বশুরের নাম দিয়ে হয়েছে? হ্যাঁ, না, শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে। যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে, সে কোথায় যাবে? এই এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ করেছি। যা তো আমার কাছে ফর্ম এসছে, ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম। আমাদের চাই এটা এসআইআর হোক, হলে পারে আমাদের সুবিধা হবে। আমরা ভারতবাসী যেন ভারতবাসী হয়ে থাকতে পারি। হ্যাঁ, বর্তমান কথা হচ্ছে যেসব বাইরে থেকে যারা আসছে সেটা সরকার দেখবে, সরকার কি করবে না করবে। শ্বশুরের নাম দিয়ে ভোটার কার্ডটা তো বেআইনি কাজ, সেগুলো সরকার চিন্তাধারা করবে। অবশ্যই চাচ্ছি আমরা যে আমরা ভারতবাসী আমরাই থাকি, বাদ বাকি যার যেখানে জিনিস সেটা সরকার চিন্তাধারা করবে, কোথায় যাবে না। অন্যদিকে শেখ রেজাউল মন্ডলের ক্ষেত্রে ছবিটা কি? স্থানীয়দের অভিযোগ, তিনিও শ্বশুরকে বাবা বানিয়ে ফেলেছেন ভোটার কার্ড। ভোটার কার্ডের যে লিস্ট আছে, সেই লিস্টে আপনার স্বামীর বাবার নাম আর আপনার বাবার নাম একই হলো কি করে? সেটা আমি কি করবো? যারা ভোট তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করুন। যারা 10 বছর ধরে আমাদের ভোট নিয়েছে, যারা ভোট তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করুন। আমি তো সব সবুজ দিয়ে ভোটটা করেছি, সেটা আমি কি করে বলবো বলো? সেইটা আপনারা দেখুন, যাচাই করুন, কাগজপত্র দেখুন, আমাদেরকেও টাইম দিন, আমরা প্রমাণ করতে পারি কিনা। শ্বশুরকে বাবা বানিয়ে কিভাবে দিনের পর দিন বাস করছিলেন বাংলাদেশিরা, এখনো পর্যন্ত দুজনের সন্ধান পাওয়া গিয়েছে। তবে এলাকায় এই ধরনের অবৈধ ভোটার আরো রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। উলুবেড়িয়া থেকে সুপ্রিয় রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।